আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ডিম আলুর তরকারি। তো ডিম আলুর জন্য আমি কিভাবে বানাচ্ছি দেখো, আমি এখানে সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে। তো তেল গরম হয়ে গেছে ভালো করে, তো আমি এখানে আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নর্মালি সেদ্ধ করা নেই। তো আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলোকে তেলে নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মিক্স করে দিলাম। এরপর একটু হালকা করে ভেজে নেব। আর এদিকে আলু যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এদিকে কিন্তু আদা রসুনটা এভাবে থেতলে নিয়েছি। আর তার সাথে একটা এলাচ আর একটা লবঙ্গকেও আমি ওর সাথে পেস্ট বানিয়ে নেবো একবারে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিলাম এভাবে থালায়। এরপর আমি কড়াইয়ে আবার অল্প সামান্য তেল দিচ্ছি। এরপর আমি এখানে 4টে ডিম দিয়ে ঝোল বানাবো। তো আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেবো তেলে আগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকেও কড়াই থেকে তুলে নিলাম। তো আলু আর ডিম ভেজে রাখা হয়ে গেল। এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়েছি, এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তার সাথে দুটো লঙ্কাও কুচিয়ে আমি দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা করে নেব। যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হলে আমি এখানে আদা রসুন, একটা এলাচ আর লবঙ্গর যে আমি থেতলে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেবো। আর একটা এলাচ আর দারচিনি দেওয়ার জন্য কিন্তু ডিমের ঝোলটা কিন্তু অসাধারণ খেতে হবে, এভাবে দিয়ে দেখো, টেস্টটা খুবই ভালো হয়। প্রতিদিন তো নর্মালি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তো বানানো হয়, বাট এতে কিন্তু টেস্টটা একটু আলাদা আসবে। তো ভালো করে ভেজে নেবার পর আমি এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরের থেকে ধনেটা অল্প সামান্য বেশি। আর এখানে দিলাম আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, যেহেতু শুকনো তো জ্বলে যেতে পারে মশলা, তো অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। যেটাতে আমি আদা রসুনটা থেতলে ছিলাম, ওইটাতেই অল্প জল দিয়ে ওই জলটা দিয়ে দিলাম। এরপর একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখো জলটা শুকিয়ে গেছে। তো জলটা শুকিয়ে যাবার পর মশলাটাকে আরো 1 মিনিট ধরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। যখন একদম ড্রাই ড্রাই হয়ে যাবে, তখন বুঝবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ 1-2 মিনিটের মতো ভেজে নেব। তো আলু দিয়ে 1-2 মিনিটের মতো কিন্তু সমস্ত কষিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু আলুটা কাঁচা আছে, তো সেহেতু অল্প একটু বেশি পরিমাণে জল দেবো, যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে। আপনারা চাইলে কিন্তু জল অল্প পরিমাণেও দিতে পারেন যদি সেদ্ধ আলু ইউজ করে থাকেন। যেহেতু ঝোল বানাচ্ছি, এমনিতে তো আর একটু জল দিতেই হবে। তো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে দেব। এরপর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি।
আগে দেখে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আলু তো সেদ্ধ হয়ে গেছে, এরপর একদম এই লাস্টেতে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে হালকা ভাবে একটু মিক্স করে দিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব যাতে ডিমের ফ্লেভারটা আসে। তো ডিমগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো আবার ফুটিয়ে নিয়েছি। তো ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। তো এই সময় এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেম অফ করে এভাবেই ঢাকা দিয়ে আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ। তো স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন আমি ঢাকনা খুলছি। এভাবে সহজ পদ্ধতিতে ডিমের ঝোল কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নর্মালি তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বানানো হয়, তো এতে কিন্তু টেস্টটা একটু চেঞ্জ হবে, খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।